কোনো একটা দেশের শান্তি শৃঙ্খলার জন্য নির্বাচন অপরিহার্য। নির্বাচন কারে বলে? নির্বাচন বলে প্রত্যেকটা মানুষ স্বেচ্ছায় যাকে ভালোবাসবে, যাকে সমর্থন করবে, সৎ বলে মানবে, যোগ্য বলে মানবে, তাকে ভোট দেবে। কেউ তাকে জোর করতে পারবে না, কেউ তাকে পয়সা দিতে পারবে না, কেউ তার উপরে চাপ সৃষ্টি করবে না। এটা হচ্ছে ভোট। এই ভোট তো আমাদের দেশে হয় না। 91-তে হয়েছিল, 2001-এ হয়েছিল। এই ভোট তো হয় না। 8 সালে কিছুটা হয়েছিল, কিন্তু অত্যন্ত অন্যায়ভাবে সেখানে মানে কারচুপি হয়েছে। যেমন সারা বাংলাদেশে বিরোধী দল 28টি সিট পাবে, এরকম অবস্থা দেশের ছিল না। কৌশল করে সারসায় এটা খুব বেশি করতে পারেনি, তবে সারসায় যেখানে মানে ঐক্যজোট প্রার্থী অন্তত 10-20 হাজার ভোটে পাশ করবে, সেখানে 5,000 ভোটে ফেল করেছে। এই তো যাই হোক, সারসার লোককে অত ফাঁকি দিতে পারেনি, সারা বাংলাদেশের লোককে চরম ফাঁকি দিয়েছিল। প্রিয় ভাইরা, তাহলে ভোট হয়নি, এটাকে ভোট বলে না, এটা অধিকার আদায় করা বলে না। আমাদের এমন ভোট আনতে হবে যে ভোটে মানুষ ওই 91 সালের মতো, 1 সালের মতো নিজের ইচ্ছায় ভোট দেবে, কেউ কারো উপরে চাপ দিতে পারবে না। আপনারা জানেন 91 সালে শাহাবুদ্দিন সাহেব প্রেসিডেন্ট ছিলেন। সারা দেশে একজন লোক চিটাগাঙ্গের অধিকতে মরেছিল, সারা বাংলাদেশে একটি লোক মরে নাই, মারামারি হয় না। এটাই ভোট। প্রাণ প্রিয় ভাইরা, জামাত ইসলামী এই ধরনের ভোট চায়। কে ভোট চাপ পাবে এটা আমাদের কাছে প্রশ্ন নেই। আমাদের কাছে প্রশ্ন হচ্ছে মানুষ যাকে চায় তাকে ভোট দিতে পারে। ডক্টর ইউনূস সরকার তিনি চেষ্টা করতেছেন এই দেশটাকে গণতন্ত্রের দিকে নিয়ে যাওয়ার জন্য, এই দেশটাকে শান্তি ও উন্নয়নের দিকে নিয়ে যাওয়ার জন্য। তাই আমরা মনে করি একটি নিরপেক্ষ নির্বাচন যাতে হয়, তাতে আমাদের সকলের, জামাত বিএনপি সকলের সহযোগিতা করা উচিত। ডক্টর ইউনূস আগামী এপ্রিল মাসের প্রথমার্ধে নির্বাচনের সম্ভাবনাময় তারিখ দিয়েছেন। তারিখটা দেবে নির্বাচন কমিশন। এটা আমরা মনে করি একটু দূর হয়েছে, তবুও আমরা এটা মেনে নিচ্ছি। আমরা চাই যে এই নির্বাচনের আগে দেশের সংস্কারিক কাজটা এগিয়ে যাক, বিচার দৃশ্যমান হোক, দেশের প্রশাসন। আজ এখানে কেউ গন্ডগোল করলে সাথে সাথে পুলিশ এসে তাকে ধরবে, শাস্তি দিবে, এরকম জায়গা নাই। আমরা দেখি সারা দেশে বিভিন্ন জায়গায়, এই যে ফেসবুকে দেখা যাচ্ছে, এখানে দোকানে যে চাঁদা চাচ্ছে, না দিচ্ছে, দা দিয়ে কোপাচ্ছে, লাঠি দিয়ে হাত পা ভাঙছে। আমার প্রিয় ভাইরা, এটা কি সভ্যতা? এটা কি গণতন্ত্র? এটা কি ন্যায়ের পথ? এগুলো বন্ধ হতে হবে। এগুলো বন্ধ না হলে তো নির্বাচন ফেয়ার হতে পারে না।